হ্যালো ফ্রেন্ডস, ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার। আমি নূপুর সাহা, ঢাকা, বাংলাদেশ থেকে। আজ রান্না করব মজাদার চিকেন বিরিয়ানি। প্রথমে মাংসগুলো শুধু লবণ দিয়ে মেখে নিলাম। গরম তেলে এখন চিকেনগুলো ভালো করে কড়া করে ভেজে নিব। আজ আমি কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করি এবং রেস্টুরেন্টের স্বাদেও খুব সহজভাবে ঘরে তৈরি করে নেব আজ মজাদার চিকেন বিরিয়ানি। যারা একদম বিরিয়ানি রান্না করতে পারে না তাদের জন্য একটু হলেও উপকারে আসবে। তাই তো আমার বিরিয়ানিটা কিভাবে রান্না করি সেটা দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। মাংসগুলো একটু প্রথমে কড়া করে ভেজে নিতে হবে। তবে চিকেন বিরিয়ানি রান্না করতে গেলে মাংসটা কড়া করে ভেজে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আজ চিকেন নিয়েছি ব্রয়লার মুরগি, তাই তো ব্রয়লার মুরগি একটু কড়া করে ভেজে রান্না করলে খেতে ভালো লাগে। অনেকে ব্রয়লার মুরগি পছন্দ করে না, তবে আজ আমি যেভাবে চিকেন বিরিয়ানি রান্না করতেছি ব্রয়লার মুরগি দিয়ে, যেও ব্রয়লার মুরগি না খায় সেও চেটেপুটে খাবে। মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিলাম। ওই অবশিষ্ট তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচি যখন এভাবে ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব ভেজে রাখা চিকেনগুলো। আর চিকেনের সাথে দিয়ে দিব কাঁচামরিচ। আমি একটু ঝাল বিরিয়ানি রান্না করব। যারা ঝাল খেতে কম পছন্দ করো তারা এখানে কাঁচামরিচের পরিমাণটা কম দিতে পারো। এখন কাঁচামরিচের সাথে চিকেনগুলো আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজের সাথে চিকেনগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে। এভাবে পেঁয়াজের সাথে চিকেনগুলো ভেজে নিলে ফ্লেভারটাও সুন্দর আসে, খেতেও দারুণ লাগে। আর আমি এখানে আজ মশলা দিব ঘরে তৈরি করা আদা পাউডার ও রসুন পাউডার। যাদের আদা রসুন পাউডার ঘরে তৈরি করা নেই তারা কাঁচা আদা এবং রসুন বেটে দিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব এখানে 1 টেবিল পরিমাণ চিনি। চিনিটা হচ্ছে বিরিয়ানির স্বাদটাকে ব্যালেন্স করে। কলিজাটা আমি পরে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি টক দই 200 গ্রামের মতো। আর চিকেন আছে আমার এখানে 1.5 কেজি। আর চালের পরিমাপ নেব আমি 750 গ্রাম। 750 গ্রাম চালের জন্য 1.5 কেজি মাংস যথেষ্ট। এখন চিকেনগুলো সবগুলো উপকরণ দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। আর এখানে দিয়ে দেব কিশমিশ। কিশমিশের পরিবর্তে এখানে আলুর বোখরা দিলে বিরিয়ানির টেস্টটা আরও ভালো লাগবে। কারণ ঘরে আলুর বোখরা ছিল না, তাই তো আজ কিশমিশ দিয়ে দিলাম। যাদের ঘরে আলুর বোখরা আছে অবশ্যই চেষ্টা করবে আলুর বোখরা দেওয়ার জন্য। আলুর বোখরা দিয়ে বিরিয়ানি রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। এভাবে চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই চিকেনটা যত ভালো করে কষানো হবে এর স্বাদটাও ঠিক ততটাই ভালো লাগবে। আমার ঘরে তো আমার তৈরি চিকেন বিরিয়ানি রান্না করা খুবই পছন্দ করে। আর ঘরে যদি অল্প খরচ করে সবাই তৃপ্তি সহকারে এই মজাদার চিকেন বিরিয়ানি রান্না করে খাওয়া যায় তাহলে তো বাহিরের অস্বাস্থ্যকর খাবার আর খাওয়ার প্রয়োজনই হয় না। দিয়ে দিলাম এখানে রাঁধুনি বিরিয়ানি মশলা আর ঘরে তৈরি করা বিরিয়ানি মশলা, দুটোই মিক্সড করে দিয়েছি। এখন এই মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মশলা দিয়ে কষানো হয়ে গেলে পরে আমি রাইস রান্না করার
চালটা রেডি করে নিয়েছি, পরে রান্না করে নেব। আমার চিকেনটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, এখন এটা রেখে দেব। দেখতে পেলে কত সহজে চিকেনটা কষিয়ে ভুনা করে নিলাম। তবে এভাবেই বিরিয়ানির জন্য চিকেনটা কষিয়ে নিতে হবে, আমি যেভাবে নিয়েছি। আমার রেসিপিটা ফলো করলে অবশ্যই বিরিয়ানির স্বাদটা 100% হবে। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে। চিনি গুঁড়া চালগুলো এখন ভেজে নেব। এখানে চালের পরিমাপ 750 গ্রাম। চালটা একটু ভালো করে ভেজে নিয়ে চালের ডাবল ফুটন্ত গরম জল দেব না, আমি চালের ডাবলের থেকে একটু পরিমাপ কম দেব, তাহলে বিরিয়ানিটা ঝরঝরে হবে। অনেক সময় দেখা যায় নতুন চাল হলে চালের ডাবল জল দিলে বিরিয়ানিটা ঝরঝরা হয় না, তাই তো চালের ডাবলের থেকে 3 ভাগের 2 ভাগ দেব ফুটন্ত গরম জল। চালটা ভাজা হয়ে গিয়েছে, এখন ফুটন্ত গরম জল দিয়ে দেব। যারা বিরিয়ানি রান্না করতে পারে না তারাও আমার এই রেসিপি একবার দেখলে খুব সুন্দরভাবে বিরিয়ানি রান্না করতে পারবে। রান্না হচ্ছে একটা আর্ট, যে যেভাবে মনোযোগ দিয়ে রান্না করে ঠিক সেটাই খেতে ততটাই ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব গোটা কাঁচামরিচ। এই কাঁচামরিচটা রাইসের ফ্লেভারটাকে খুব সুন্দর করবে, খেতেও ভালো লাগে, কিন্তু কোনো ঝাল হবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব, চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে। এই তো রাইসটা কিন্তু 70% রান্না হয়ে গিয়েছে। এখন রাইসের মাঝখানে এভাবে ফাঁকা করে কষানো মাংসটা এর ভিতরে দিয়ে রাইস দিয়ে ঢেকে দেব। দেখতেই পাচ্ছ মাংসের কালারটা কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছে না? দেখেই মনে হচ্ছে খেতে খুব সুস্বাদু হবে। অবশ্যই খুবই সুস্বাদু হয়েছিল, কারণ আমি তো খাওয়ার পরেই ভয়েস দিয়েছি। এখন রাইস দিয়ে মাংসটাকে এভাবে ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, চুলার আঁচটা একদম লো মিডিয়ামে রেখে। আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন বিরিয়ানিটা মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছে। আর যদি আমার বিরিয়ানি রান্নার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এভাবে ট্রাই করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগবে। এই ছিল আজকের মজাদার চিকেন বিরিয়ানি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে। আমি কোনো নতুন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যাবে, সময় সুযোগ মতো দেখে নিবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চিকেন বিরিয়ানি কেমন হলো অবশ্যই কমেন্টস করতে ভুলবে না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবার সুস্থতা কামনা করে আবার দেখা হবে নতুন ভিডিওতে।